এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটা র্যান্ডম ডেইলি ব্লগ শেয়ার করতে চলেছি, where I am gonna try to get productive। ব্লগটা স্টার্ট করতে কিছুটা লেট হয়ে গিয়েছে আজকে। It was around 5 o'clock। আমি মামুনির সাথে বাইরে বের হয়েছি, আমাদের কিছু জিনিস কুরিয়ার করার দরকার ছিল, এজন্য আমরা এখন চলে যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। পৃথিবীতে হয়তোবা এটাই একমাত্র খাবার যেটা দেখলে আমি আর নিজেকে সামলাতে পারি না। রিয়েলি জিভে জল চলে আসার মতো অবস্থা হয়ে যায় আমার। আমাদের হাউস বিল্ডিং এর সামনে এই ফুচকা মামার ফুচকাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়, বাট আনফর্চুনেটলি আজকে ওনার কাছে বোম্বে মুড়ি ছিল না, সেই জন্য কি আর করার, অল্প ঝাল দিয়ে খেতে হয়েছে। আমি ভেলপুরিয়ান ফুচকা নিয়েছিলাম আর মামুনি নিয়েছিল ঝালমুড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা চলে এসেছি বিডিআর বাজারে। যদিও এখন বাজারে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, বাট পরবর্তীতে মামুনি বলল যেহেতু কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে তোমার, চলো আমরা বাজার থেকে ঘুরে আসি। বাজারের পরিবেশ তো অ্যাজ ইউজুয়াল নোংরাই ছিল, বাট আনফর্চুনেটলি আজকে আমি হোয়াইট শু পরে গিয়েছি। মানে কি যে একটা বাজে অবস্থা। ফার্স্টই হচ্ছে মামুনি গ্রোসারি শপে আসলো কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, আর তারপর মামুনি চলে আসে মাছ বাজারে। আগে ছোটবেলায় দেখা যেত মাছ বাজারে যাওয়া তো দূরের কথা, মাছ বাজারের পাশ দিয়ে যদি আমি রিক্সায় করেও যেতাম তাহলে ওই গন্ধটা আমি নিতে পারতাম না। আর এখন কি সুন্দর মামুনির সঙ্গে এসে মাছ বাজারে ঘুরে যাচ্ছি। মামুনির সঙ্গে বাজারে আসার মাধ্যমে অনেক নাম না জানা মাছের নামও কিন্তু আমি চিনে ফেলেছি। যদিও এখনো মাছের ভালো মন্দ, কোনটা কিনলে ভালো হবে, কোনটা বেশি স্বাদের হতে পারে, এই ব্যাপারগুলো এখনো আমি বুঝতে পারি না, বাট অ্যাটলিস্ট আমি মাছ বাজারে আসতে পারছি। হয়তোবা কোনো একদিন মাছের ভালো মন্দ ধীরে ধীরে শিখে যাবো ইনশাল্লাহ। এখান থেকে মামুনি রুই মাছ অ্যান্ড পাঙ্গাস মাছ কিনেছে, যে দুইটাই আমার অনেক বেশি পছন্দের। তারপর মামুনি এদিকে ইলিশ মাছ খুঁজছিল, বাট ইলিশ মাছের কালেকশন অর মানে ভালো মাছগুলো মামুনি খুঁজে পাচ্ছিল না, আর বাসে অলরেডি স্টোর করা আছে, এজন্য আজকে আর মামুনি ইলিশ মাছ কিনেনি। মাছ বাজার থেকে ডিরেক্ট চলে এসেছি টেস্টি ট্রিটে। যেহেতু বাজার থেকে ঘুরে এসেছি, এখন নিজেকে ছোট্ট একটা ট্রিট না দিলে কি হয়? জাস্ট কিডিং বাই দ্য ওয়ে। টেস্টি ট্রিট থেকে পেস্ট্রি কেক, জার কেক, লাড্ডু এন্ড কয়েকটা মাফিন কেক পারচেজ করা হয়েছে, আর তারপরেই আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পর বেশ কয়েকটা টুকিটাকি কাজ কমপ্লিট করা হলো। ও হ্যাঁ, এর মাঝে কিছু সময়ের জন্য পড়তেও বসেছিলাম। পড়াশোনা কমপ্লিট করে এখন আমি চলে এসেছি রান্না করার জন্য। কোনো রকমের জোর করেই আজকে মামুনির কাছে রান্নার দায়িত্বটা নিয়েছি, যেহেতু এখন পড়াশোনার প্রেশার অনেকটাই কম আছে, এই জন্য ট্রাই করছি যতটুকু সম্ভব মামুনির কাছে হেল্প করার জন্য। বাট প্রবলেমটা এখানেই হচ্ছে, মামুনিও হচ্ছে আমার মতো, মামুনি নিজের কাজ নিজেই করতে পছন্দ করে। যাই হোক, আজকে যেহেতু জোর করে রান্নার দায়িত্বটা নিয়েই ফেলেছি, আজকে হচ্ছে চিকেন কারি রান্না করছি। মামুনি আমাকে আগেই বলে গিয়েছে রান্না যেন খুব বেশি ঝাল না হয়। আমার স্পাইসি লেভেলের সঙ্গে আমার বাসার কারো স্পাইসি লেভেল ম্যাচ করে না, সেই জন্য আমি খুব ভয়ে ভয়ে মশলা দিচ্ছিলাম যেন কোনো অবস্থাতেই বেশি ঝাল না হয়ে যায়। আজকে অনেকদিন পর রান্না করা হচ্ছে, যদিও রান্নার জিনিসটা আমার বেশ পছন্দের এক রকমের হবিও বলা যেতে পারে। অল্প অল্প করে পরিমাণ মতো মশলা দিব, মশলা দিতে দিতে দেখা যাচ্ছে একটা সুন্দর রান্না হয়ে যাচ্ছে। এই সম্পূর্ণ ব্যাপারটাকে আমার কাছে একদম একটা আর্টের মতো মনে হয়। তো অবভিয়াসলি কুকিং ইজ লাইফ স্কিল। তোমরা কে কোন ক্লাস থেকে রান্না করা শিখেছো আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু সেই ক্লাস 3-4 থেকে চা বানানো ট্রাই করছি, আর অ্যাকচুয়াল রান্না মানে তরকারি রান্না আই গেস ক্লাস 8-9 থেকে করা স্টার্ট করেছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু অলরেডি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। মাংসটা ভালো মতো কষানো কমপ্লিট করে এবার আমি এক্সট্রা পানি দিয়ে দিচ্ছি যেন ঝোলটা বেশি করে করা যেতে পারে, এবং সেই সঙ্গে কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি এক্সট্রা ফ্লেভারের জন্য। এন্ড হিয়ার ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের আজকে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ডিনার কমপ্লিট করে আবার কিছু সময়ের জন্য পড়তে বসেছিলাম, এন্ড পড়া যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, সো নাও ইটস টাইম ফর স্টোরি বুক। বই পড়তে পড়তে আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।